হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরোয়াভাবে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করব আজকে। তো ভাবলাম যে যেহেতু রান্না করছি সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি। বাইরের কিছুই না, বাসায় যেগুলো ছিল ওইগুলো দিয়ে আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করছি। মেয়ের আবদার করতে হবে, তো আমি এখানে সব রকম মশলা দিয়ে মাংস কষায় নিচ্ছি। আমার মেয়ে লেগ পিস খেতে পছন্দ করে, এই জন্য ওর জন্য লেগ পিসই দিয়েছি। তো এইটা মাংস যত সুন্দর করে কষাবেন বিরিয়ানিটা খেতে তত ভালো লাগবে। আমি মশলাটা আর বললাম না, সব রকম মশলা দিয়ে নিয়েছি, শুধু হলুদ গুঁড়োটা দেইনি যেন বিরিয়ানির কালারটা একদম হলুদ না আসে, রেস্টুরেন্টের মতো পারফেক্ট একটা কালার আসে। তো আপনারা যদি চান এই চালটা একদম মাংসর সাথে না ভেজে নিয়ে এক্সট্রা করে ভাজবেন তাহলেও হবে। আমি আসলে আমার যখন যেটা মনে হয় তখন তেমন করে রান্না করি। আজকে তেমন একটা ভাবে রান্না করছি না, যে হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে রান্না করছি। বিরিয়ানি মশলা দিয়েছি এখানে। বিরিয়ানি মশলাটা দিলে সুগন্ধটা একটু ভালো বের হয়, খেতেও ভালো লাগে। তো মাংসটা একদম এই যে ভাজা ভাজা করে ফেলেছি, মাংস আর চাল একসাথে। এখন এখানে পানি অ্যাড করব। তো হাফ কেজি যদি চাল দেন 1 কেজি পানি, 1 কেজি যদি চাল দেন 2 কেজি পানি, এরকম করে মাপ করে দিলে বিরিয়ানিটা ফুটে ভালো, নরম হয় না, শক্ত হয় না, একদম পারফেক্ট সেদ্ধ হয়। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। পানির পরে আমি একটু দুধ অ্যাড করব, প্যাকেটের দুধ দিয়ে দিচ্ছি। দিলে একটু কালারটাও সুন্দর হয়, ঘ্রাণটাও ভালো বের হয়, খেতেও মজা লাগে। তো এই তো আমার ধোঁয়া ওঠা বিরিয়ানি এখন হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আমি ভিডিওগুলো করি। এই তো বাবা মেয়ের জন্য এখন রেডি করে নিয়ে এসেছি। কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।